পড়ে রয়েছে। তখন ওই গোপীনাথ বলছে ওই নাড়ুটা আমাকে হাতে দে। হ্যাঁ, এতগুলো তোমার বদনে দিলাম, এতগুলো তোমার গালে দিলাম, এটা কেন হাতে দেবো? না, এটা দেবো না। হাতে দিয়ে বলছি, জোর করে কেড়ে নিয়েছে নাড়ু। এবার হা কর, হা কর, হা করবি না? হা কর বলছি। বাচ্চা ছেলে রঘু কিছুতেই হা করছে না। কেন? বলছে তুমি নাড়ুটা আমাকে খাওয়াবে আর বাবা আর মা আমাকে বলবে যে সব নাড়ুগুলো তুই খেয়ে নিয়েছিস, আমি না খাবি না। হা কর বলছি, হা কর বলছি, হা কর। জোর করে যেই অবশিষ্ট নাড়ু ছিল সেই নাড়ুটা ওই রঘুনন্দনের গালে দিচ্ছে আর বলছে পূজা হয়ে গেছে। এদিকে অনক্তা দেবী মন্দিরের পাশে ঘোরাঘুরি করছে। ছেলেটা মন্দিরে ঢুকলো, আরে পূজা কত কখন ঢুকেছিস মন্দিরে? তো আরে তোর থালার মধ্যে নাড়ু কোথায় গেল? হ্যাঁ, গোপীনাথ, হাই বৌঠুনি, তুমি আমাকে একে ছেড়ে দিলে। নাড়ুটাকে গোপীনাথ খেয়েছে, ভগবান নাড়ু হাকর 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 দেখছি হাকর। ওই তো ওই তো ওই তো তোর গালের মধ্যে নাড়ু। ওই তো নাড়ু কোথা থেকে এলো? বল, নাড়ু কোথা থেকে এলো? কোথা থেকে নাড়ু এলো? বৌঠুনি, তুমি আমাকে একে ছেড়ে দিলে। সব নাড়ু নিজে খেয়ে নিয়ে আজকে তোমার নামে দুধ দিচ্ছে। তখন বাচ্চা ছেলে বলছে না গো, আমি খাইনি, গোপীনাথ খেয়ে নিয়েছে। ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে, নাড়ু থালাটা দে। এক্ষুনি তোর বাবা কোথায় চলে আসবে। আমি এক কাজ করি, এই থালার মধ্যে, হ্যাঁ, ফাঁকা যে থালা রয়েছে এর মধ্যে আমি নাড়ুগুলো আবার সাজিয়ে রাখি। হ্যাঁ, আর তোর বাবা এলে প্রসাদ করে খাইয়ে দেবে। বাবায়রা, অনক্তা দেবী মানে রঘুনন্দনের মা ঘরের ভিতরে ঢুকেছে ওই থালার মধ্যে নাড়ু সাজাবে বলে, মিছিমিছি করে বলবে যে প্রসাদ হয়ে গেছে, মুকুন্দ সরকারকে খাওয়াবে বলে। এমন সময় ওই মুকুন্দ সরকার পাশের গ্রাম থেকে এসে পড়েছে। আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশ, আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশ, আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশ, আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশ। প্রসাদী নৈবেদ্য আনন্দ দেখি, প্রভু প্রসাদী নৈবেদ্য আনন্দ দেখি, প্রভু প্রসাদী নৈবেদ্য আনন্দ দেখি, প্রসাদী নৈবেদ্য আনন্দ দেখি। দেখবো কেমন পূজা দিয়েছ, পূজা করেছ, দেখবো কেমন পূজা দিয়েছ, পূজা গন্ধ আছে চেনা,